আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। সম্মানিত প্রিয় দেশবাসী, সম্মানিত প্রিয় সচেতন সমাজ, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে আমাদের বাংলাদেশে যত এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেখানকার নিয়োগ এতদিন এনটিআরসিএ প্রতিষ্ঠানের উপর ন্যস্ত ছিল। দীর্ঘদিন তারা এই কাজটি অত্যন্ত সচেতনতার সহিত, অত্যন্ত স্বচ্ছতার সহিত তারা দায়িত্ব পালন করছে এবং এই দায়িত্ব পালন করার কারণেই সারা বাংলাদেশ থেকে মেধাবী, চৌকস এবং অনেক ক্ষেত্রে দেখেছি গরিব শিক্ষার্থীরা অতি সহজেই কোনো প্রকার টাকা পয়সার লেনদেন ছাড়াই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা অত্যন্ত দক্ষতার সহিত তাদের দায়িত্ব পালন করছে। এই ক্ষেত্রে মেধার যথেষ্ট মূল্যায়ন ছিল এবং মূল্যায়ন হচ্ছে, যার ফলশ্রুতিতে অন্তত আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যে 3টা ধাপে প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবার মাধ্যমে অত্যন্ত চৌকস শিক্ষকই বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠানে যুক্ত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় যে এরকম একটা প্রতিষ্ঠানের হাত থেকে নিয়োগ প্রক্রিয়া আবারও সেই মান্ধাতার আমলের কমিটির নিকট দেওয়ার জন্য বন্দোবস্ত চলছে, যা এই দেশ এবং জাতির জন্য অত্যন্ত ভয়াবহ একটা সিদ্ধান্ত। প্রতিটা ক্ষেত্রেই আজকে এই সরকার সহ যারা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আছেন তারা বিভিন্ন অথর্ব সিদ্ধান্ত তারা নিচ্ছেন। আমি মনে করি এটা যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে মন্ত্রণালয়ের যত সিদ্ধান্ত আছে সব থেকে অথর্ব সিদ্ধান্ত হবে এটা। কারণ শিক্ষকতার মতো মহান পেশায় যদি আমার দক্ষতা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন শিক্ষক না আসে, যদি লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অথর্ব শিক্ষক আসে, তাহলে এই জাতি ধ্বংস করতে বেশি সময় লাগবে না। কারণ আমরা জানি একটি জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করাটাই যথেষ্ট হয়ে যায় এবং যথেষ্ট কারণ আছে। তো সম্মানিত প্রিয় সচেতন সমাজ, দেশবাসী, আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা ইনসাফপূর্ণ, ভারসাম্যপূর্ণ একটা সমাজ দেখতে চেয়েছিলাম, আমরা সেই জায়গায়